সকল ভণ্ড মাজার পূজারীরা ঈমান চোর, হিজবুত তাওহীদ ঈমান চোর, কাদিয়ানীরা ঈমান চোর। হিজবুত তাওহীদ তাদের অঙ্গীকারনামায় মানে কাউকে সদস্য বানাতে গেলে 4 নম্বর পয়েন্টে তারা লিখেছে যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে কেউ সদস্য হতে গেলে এই অঙ্গীকার করতে হয় যে এই ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত তারা ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 58 এবং 59 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমরা এই মুসলিমদের সাথে কোনো ইবাদত করব না, ইবাদত করা ছেড়ে দিলাম। ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে ইসলামের প্রাথমিক সদস্যপদ পাওয়া যায় না। আমি বোঝাতে চাচ্ছি হিজবুত তাওহীদ প্রথমত ইসলামের দুশমন, দ্বিতীয়ত হলো সমাজের দূষণ, 3 নম্বর রাষ্ট্রের জন্য একটা মহা হুমকি। সুতরাং আমাদের ক্লিয়ার কাট কথা, আমি এত হেকমত বুঝি না, সুস্পষ্ট বক্তব্য হলো হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি এই আমাদের সরল কথাকে যদি বাংলাদেশের সরকার ইগনোর করেন, তাহলে আমি একথা ক্লিয়ারলি বলতে চাই, যদি কোন এলাকায় গরু চোর ঢোকে, ওরে যেমন মানুষ গণধোলাই দিয়া জুতা পিটা করে পিঠের চামড়া তুলে ফেলে, যেমন মোবাইল চোর ধরা খেলে গণধোলাই খায়, সুস্পষ্ট বক্তব্য হলো হিজবুত তাওহীদকে যদি বাংলাদেশে নিষিদ্ধ করা না হয়, বাংলাদেশের যেই প্রান্ত মুসলমান পাবে জুতা দিয়ে পিঠে চামড়া তুলে ফেলা দরকার। অতি বিলম্বে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। আপনারা নিজেদের এলাকায় গিয়ে হিজবুত তাওহীদের ব্যাপারে দুর্গ করে তুলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।